সারদা কাণ্ডে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে ফের চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। সারদা কর্তার কাছ থেকে টাকা আদায়ের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের দুটি লবির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। প্রভাবশালীদের তালিকায় রাজ্যের একাধিক নেতামন্ত্রীর নাম রয়েছে। সূত্রের খবর, সিবিআইয়ের জেরার মুখে সুদীপ্ত দেবযানী জানিয়েছেন, এই লবির প্রভাবশালী ব্যক্তিরা ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা আদায় করতেন। টাকা না দিলে সুদীপ্তর বেআইনি কারবার ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন। জেরায় সুদীপ্ত দেবযানীর এই স্বীকারোক্তি থেকে সিবিআই নিশ্চিত, সারদা যে বেআইনিভাবে আমানতকারীদের কাছ থেকে টাকা তুলত তা প্রথম থেকেই জানতেন ওই প্রভাবশালী ব্যক্তিরা। সূত্রের খবর, সুদীপ্ত দেবযানীকে জেরা করে নেতামন্ত্রী সম্বলিত আরও এক প্রভাবশালী লবির কথা জানতে পেরেছে সিবিআই। জেরার মুখে সুদীপ্ত দেবযানী জানিয়েছেন, সেবি ও রিজার্ভ ব্যাংকে চিঠি পাওয়ার পর প্রভাবশালীদের কাছে সাহায্য চাইতে যান সারদা কর্তা। সাহায্য করতে কোটি কোটি টাকা নেন ওই প্রভাবশালীরা। সূত্রের খবর, সারদা কাণ্ডে এখনো পর্যন্ত রাজ্যের 8 থেকে 10 জন প্রভাবশালী ব্যক্তির নাম জানতে পেরেছে সিবিআই, যাদের মধ্যে অনেকেই নেতামন্ত্রী। ইতিমধ্যে প্রভাবশালীদের দুটি তালিকা তৈরি করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। প্রমাণ হাতে পেলেই তাদের তলব করা হবে। এদিকে বুধবার কয়েকজন ব্যাংক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি একটি বাংলা দৈনিককে নোটিশ পাঠানো হয়েছে। সারদার সঙ্গে ওই দৈনিকে চুক্তির কপি জমা দিতে নির্দেশ দিয়েছে সিবিআই। 2010 সাল থেকে ওই সংবাদপত্রের ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।